আহিরিটোলা কাণ্ডে জোরালো ছক কষেই খুনের তত্ত্ব। পিসি শাশুড়ি সুমিতা ঘোষের সম্পত্তির লোভেই খুন। 11ই ফেব্রুয়ারি থেকে ফাল্গুনির বাড়িতে ছিলেন সুমিতা। কেন এত দীর্ঘ সময় ফাল্গুনির বাড়িতে ছিলেন তিনি? কলকাতায় অন্যান্য আত্মীয়দের বাড়িতে থাকতেন সুমিতা, কিন্তু এবার দীর্ঘ সময় ছিলেন ফাল্গুনির বাড়িতে। তাহলে কি সুমিতা ঘোষকে ডেকে খুন করা হয়েছে? একাধিক প্রশ্নের খোঁজে এখন পুলিশ। স্বামীর সঙ্গে কোনো সম্পর্ক বা যোগাযোগ না থাকলেও পিসি শাশুড়ি সুমিতা ঘোষের সঙ্গে বরাবরই যোগাযোগ রেখে চলেছিলেন অভিযুক্ত ফাল্গুনী ঘোষ এবং তার মা। এখানেই কিন্তু পুলিশের যেটা সন্দেহ যে মূলত সম্পত্তিগত লোভের জন্যই এই যোগাযোগ বা সম্পর্ক তিনি বজায় রাখতেন। এবং তার সঙ্গে সঙ্গে গত 11ই ফেব্রুয়ারি যখন সুমিতা ঘোষ এই বাড়িতে এসে পৌঁছান, তার আগে থেকেই কিন্তু কোনো পরিকল্পনা করা হয়েছিল কিনা সেটাই এই মুহূর্তে খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। কারণ সুমিতা ঘোষ বরাবরই তিনি তার অন্যান্য আত্মীয়রা যারা রয়েছেন কলকাতায় তাদের বাড়িতে এসে থাকতেন। আচমকাই তিনি 11 তারিখ এই বাড়িতে আসতেন এবং দীর্ঘ একটা বড় সময় ধরে তিনি এই বাড়িতে থাকছিলেন। এখানেই কিন্তু সন্দেহ গাঢ় হয় তদন্তকারী আধিকারিকদের। এরপরেই যেটা আমরা জানতে পারছি যে পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষকে এই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যেটা জানা গিয়েছে যে কার্যত পিসি শাশুড়ির যে সমস্ত সম্পত্তি ছিল বা যে সমস্ত তার ব্যাংক লকারে যে সমস্ত গয়না বা নগদ টাকা ছিল, সেই নগদ টাকা বা গয়নার উপরে কিন্তু লোভ ছিল এই মা এবং মেয়ের। এবং তার সঙ্গে সঙ্গে মূলত তার যে সম্পত্তি অর্থাৎ পিসি শাশুড়ির যে সম্পত্তি তা হাতানোরও কিন্তু পরিকল্পনা করেছিলেন এই দুই অভিযুক্ত, এমনটাই প্রাথমিকভাবে পুলিশ তদন্ত করতে গিয়ে মনে করছে। এক্ষেত্রে দাঁড়িয়ে ইতিমধ্যেই আদালতের নির্দেশে কলকাতা পুলিশের হাত থেকে এই তদন্তভার গিয়ে পৌঁছেছে মধ্যমগ্রাম থানার হাতে। যেহেতু এই ঘটনার প্লেস অফ অকারেন্স অর্থাৎ ঘটনাস্থল হলো এই মধ্যমগ্রাম, এবং সেক্ষেত্রে যে কোর্টের জুরিসডিকশন তাও কিন্তু চেঞ্জ হয়ে কলকাতার থেকে বদলে তা বারাসাত হয়ে গিয়েছে। আপাততভাবে এই দুই অভিযুক্তকে মধ্যমগ্রাম থানার তরফ থেকে এবং বারাসাত পুলিশ জেলার তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার সঙ্গে সঙ্গে জানতে চাওয়া হবে যে এই ঘটনার শুধুমাত্র মোটিভ কি সম্পত্তিগত লোভ, নাকি এর পাশাপাশিও অন্য কোনো বিষয় রয়েছে, তা জানার চেষ্টা করছেন এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দম সরকারের সঙ্গে বিক্রম দাস, বারাসাত, মধ্যমগ্রাম। আর এই ঘটনার মূল দুই অভিযুক্ত, যাদেরকে ইতিমধ্যেই জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। লাশবন্দি ট্রলি ব্যাগ সমেত হাতে নাতে ধরা পড়ে মা এবং মেয়ে। আহিরটোলা কাণ্ডে বারাসাত আদালতে দাবি সরকারি আইনজীবীর। এখন পুলিশ হেফাজতে চাইলেন না সরকারি আইনজীবী, পরে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলেও জানান সরকারি আইনজীবী। এরপরেই জামিনের আবেদন নাকচ করে আদালত। 13 তারিখ অবধি জেল হেফাজতের নির্দেশ বিচারকের। সরকারি আইনজীবীর বক্তব্য শুনবো এই প্রসঙ্গে। বেসিক্যালি এখন ইনভেস্টিগেশন সবে শুরু হয়েছে, এক্ষুনি আমরা কিছু ডিসক্লোজ করতে চাইছি না। আপাতত কাস্টাডি দিয়েছে 14 ডেজের। আর অভিযুক্তদের পক্ষের আইনজীবী, তার কি বক্তব্য শুনবো। অন দ্য বেসিস অফ এ রিটেন কমপ্লেন, গৌতম কুমার ঠাকুর যে কমপ্লেনটা 25 তারিখে করেছিলেন নর্থ পোর্ট থানাতে, সেইটার উপর বেস করে এখানে একটা সেপারেট এফআইআর স্টার্ট হয়েছে। সেই কেসে এদেরকে প্রোডাকশন দেওয়া হয়েছে। আমরা দুজনের জন্যই বেল প্রেয়ার করেছি এবং লার্নেড কোর্ট কনসিডার করে সেটাকে রিজেক্ট করেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।